আজকের ভিডিওটা সবচেয়ে বেশি স্পেশাল এই কারণে যে 15,000 টাকার ভেতরে সেরা 3টা অফিসিয়াল ডিভাইস সাজেস্ট করা হবে, যেখানে কিনা সর্বোচ্চ অ্যামোলেড ডিসপ্লে, উড়াদুরা গেমিং সহ 16 জিবি র্যাম ইউজ করার সুবিধা থাকবে। এছাড়া এই ফোনগুলোতে ফাস্ট চার্জিং এর পাশাপাশি 1 বছরেরও বেশি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা। সো তালিকার প্রথমে যে ফোনটা রাখা হয়েছে সেটার পেছনের ডিজাইন অনেকটাই সুন্দর এবং ক্যামেরা ডিভাইসের মতো লাগে এই ফোনটাকে যদি আপনি ডিজাইনটাকে ফলো করেন। এছাড়া শুধুমাত্র 13,000 টাকায় এই ডিভাইসটা বেস্ট ক্যামেরার পাশাপাশি অফার করছে মোটামুটি লেভেলের পারফরমেন্স। গাইস, আমি কথা বলছিলাম টেকনো স্পার্ক 30C সম্পর্কে। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ফোনটার ফ্রন্টে থাকছে 6.67 ইঞ্চি সাইজের একটি 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে। এখানে ডিসপ্লেটা রেজলিউশনটা কিছুটা কম মনে হলেও এর কালার ক্যালিব্রেশন যথেষ্ট ভালো এবং 13,000 টাকা বাজেটে এই সাইজের ডিসপ্লে অনেকেরই পছন্দ হবে। টুকটাক গেম খেলার জন্য আর কন্টেন্ট ওয়াচ করার জন্য ডিসপ্লেটা মোটামুটি লেভেলেরই ছিল। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটা 15 এর আপডেট পেয়ে যাবে। তার সাথে টেকনোর নিজস্ব ইউআই রয়েছে, যেখানে কিনা টুকটাক এআই রিলেটেড ফিচারকে প্রোভাইড করেছে টেকনো। তার সাথে বস্তা পচা অ্যাড এবং ব্লুটারও থাকছে। পারফরমেন্স সেকশনে মিডিয়াটেক হেলিও G81 কে ইউজ করা হয়েছে, যেটা কিনা 12 ন্যানোমিটার নডে তৈরি করা একটা বেসিক লেভেলের চিপসেট। তাই যারা কিনা গেম খেলতে চান উড়াদুরা তাদের জন্য এই ডিভাইসটি নয়। গেমিং ডিভাইস সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। মিডিয়াটেক হেলিও G81 দ্বারা রেগুলার লাইফের যে সকল অ্যাপগুলো রয়েছে যেমন বিকাশ, ফুডপান্ডা, দারাজ অথবা ফেসবুক, ইনস্টাগ্রামের মতো অ্যাপ, সেগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তবে সবগুলো অ্যাপের লাইট ওয়েট ভার্সনকে ইউজ করলে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। এই ডিভাইসটার 6128 এবং 8256 জিবি এই দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশে অ্যাভেলেবল এবং প্রাইস কমতে কমতে এখন শুধুমাত্র 13,000 টাকায় 6 জিবি র্যামের ভেরিয়েন্ট আর 15,000 টাকায় 8256 জিবির ভেরিয়েন্টটাকে আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো আমার কাছে মনে হয় 6128 জিবির ভেরিয়েন্টটা 13,000 টাকা বাজেটে কিনলে সবচেয়ে বেটার হয়, বিকজ 14 এবং 15,000 টাকায় আরো সুপার লেভেলের স্মার্টফোন রয়েছে। সেগুলো সম্পর্কে একটু পরে জানাচ্ছি। তার আগে জানিয়ে দেই যে এই ফোনটার 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে যুক্ত করে ভার্চুয়াল ভাবে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল। পেছনে 50 মেগাপিক্সেলের একটা রিয়ার ক্যামেরা রয়েছে, যেটা কিনা সবচেয়ে বেশি কাজে আসবে। আদার যে সেন্সর গুলো রয়েছে সেগুলো শুধুমাত্র খেলনা সেন্সর। 8 মেগাপিক্সেলের সেলফি দ্বারাও আপনারা মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারবেন। ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল 30 এফপিএস এ ফোনটার রিয়ার ক্যামেরা দ্বারা। আর এটার পিকচার কোয়ালিটি বাজেটের মধ্যে এভারেজ লেভেলেরই ছিল। ফোনের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের কর্ড থেকেও পাওয়া যাবে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফটওয়্যার বেস ফেস আনলক সহ টুকটাক দু একটা সেন্সরকে দিয়ে দিয়েছে টেকনো। পুরো একদিনের মতো পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারিকে রাখা হয়েছে, যেটা কিনা 18 ওয়াটের চার্জিং স্পিডকে সাপোর্ট করে। আর বক্সের সাথেই ফাস্ট চার্জারকে আপনারা পেয়ে যাচ্ছেন। সো গাইস, 13,000 টাকায় টেকনো 30C-টা বেটার হবে, তবে 14,000 টাকায় এটা থেকেও ভালো স্মার্টফোন রয়েছে, যেটা কিনা অ্যামোলেড ডিসপ্লে অফার করছে। তার পাশাপাশি সেই ফোনটার নাম স্যামসাং এর ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনের মতো। আপনি কি গেস করতে পেরেছেন যে আমি কোন ফোনটার নাম বলছি? অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গেস করতে পারেন। গাইস, আমি বলছিলাম আইটেল S25 সম্পর্কে। এই ডিভাইসটা বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে নিয়ে এসে হইচই ফেলে দিয়েছে, তাও আবার এইচডি নয়, ফুল এইচডি প্লাস রেজলিউশনের। এবং আপনি যেন অবাক হবেন যে এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে, যেটা কিনা এই বাজেটে অকল্পনীয়। ইনফ্যাক্ট একটা অফিসিয়াল 20,000 টাকা দামের স্মার্টফোনেও এইরকম ফিচার থাকে না। সো ডিসপ্লেগত দিক দিয়ে এই ফোনটাকে হারানোর মতো কোনো ফোনই নেই 15,000 টাকার আশেপাশে। এটার ক্যামেরাটাও বেস্ট, কারণ পেছনে 50 মেগাপিক্সেলের মেন শুটারটা মোটামুটি লেভেলের ছবি তুলতে পারলো। সামনের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা অন্যান্য সকল ডিভাইস যেগুলো কিনা 15,000 টাকায় পাওয়া যায় সেগুলো থেকে সবচেয়ে বেস্ট সেলফি কোয়ালিটি দিয়ে দিচ্ছে। মানে এই 15,000 টাকা বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনে 8 মেগাপিক্সেলের সেলফি পাওয়া যায়, সেটা থেকে এই 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দ্বারাই 2K রেজলিউশনে ভিডিও শুট করা পসিবল। তো আর কি লাগে ভাই? ক্যামেরা সেগমেন্টে আইটেলের এই ফোনটা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। তার পাশাপাশি ডিসপ্লেটা তো জোসি, কিন্তু কস্ট কাটিংটা করা হয়েছে চিপসের সেকশনে। ইনুসাকের T620 এই 12 ন্যানোমিটার নডে তৈরি করা একটা বেসিক লেভেলের চিপসেটকে ইউজ করেছে আইটেল, যেটা কিনা মিডিয়াটেক হেলিও G81 এর মতোই কাজ করে। মানে এখানে আপনারা হেভিলি কোনো গেম খেলতে পারবেন না, আর ফ্রি ফায়ার গেমটাও আধা ঘন্টা 1 ঘন্টা খেললে বেশি ল্যাগ দেখা যাবে। তো এই কারণে গেমিং টেমিং বাদ দিয়ে রেগুলার লাইফে যে সকল অ্যাপ রয়েছে সেগুলো আস্তে ধীরে ইউজ করার জন্য এই ফোনটা পারফেক্ট হবে। 6128 জিবির ভেরিয়েন্টে বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবল, যেখানে কিনা 6 জিবি র্যামের সাথে আরো 6 জিবি র্যামকে যুক্ত করে মনে 12 জিবি র্যামকে ইউজ করা পসিবল। এছাড়া এই ফোনটা অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসে। আগামীতে 15 আর 16 এর আপডেটও নাকি দিয়ে দিবে আইটেল।
ফোনটাতে শুধুমাত্র সিঙ্গেল লাউড স্পিকার রয়েছে আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা তো আগেই বললাম। এখানে টুকটাক কিছু সেন্সর কিট দিয়ে দেওয়া হয়েছে, মানে জাইরো সেন্সরটা নেই। তো যারা কিনা গেম খেলবেন তাদের জন্য এই ডিভাইসটা একদমই উপযুক্ত নয়। 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল এই ডিভাইসটা থেকে। আর 18 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে, যেটার মাধ্যমে কিনা 1.5 ঘন্টার উপরে সময় লেগে যাবে ফুললি এই ফোনটাকে চার্জ করতে। সো যারা কিনা ভালো ডিসপ্লে তার পাশাপাশি ভালো ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য আইটেল S25। তবে আপনি যদি হেভিলি গেমিং করতে চান 15,000 টাকা বাজেটে, তাও একটা অফিসিয়াল ফোন থেকে যেখানে কিনা 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এবং সেই ফোনটাতে অন্যান্য সকল ফিচার গুলো ঠিকঠাক মতো থাকবে, তাহলে আজকের তালিকার সর্বশেষ এবং নাম্বার 1-এ থাকা ফোনটা আপনার জন্য, যেটার নাম হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 50। গাইস, এই ফোনটার প্রাইস আগে 17,000 টাকা থাকলেও বর্তমানে 16,000 পাওয়া যাচ্ছে। ইনফ্যাক্ট আপনি যদি অফলাইন স্টোরে গিয়ে একটু দামাদামি করেন তাহলে 15 থেকে 15,500 টাকায় এটাকে অফিসিয়াল ভাবে ইজিলি কিনতে পারবেন। আর এই ডিভাইসটার সবচেয়ে বড় হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে মিডিয়াটেক হেলিও G100 চিপসেটটা। হ্যাঁ, এই চিপসেটটাই ইনফিনিক্স নোট 50 প্রোতে ইউজ করা হয়েছে, যেটা কিনা বাংলাদেশে অফিসিয়াল ভাবে 32,000 টাকায় পাওয়া যায়। আর টেকনো, ইনফিনিক্স সহ ভিভো আর ওপ্পোর বেশ কিছু স্মার্টফোনে বর্তমানে এই চিপসেটটা 25 থেকে 30,000 টাকায় ইউজ হয়ে আসছে। তো আপনি কল্পনা করতে পারছেন যে কোন লেভেলের পারফরমেন্স আপনারা কেমন প্রাইসে পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র 15,000 টাকায় মিডিয়াটেক হেলিও G100টা মোটেও খারাপ নয়। যদিও কিনা এটা দ্বারা একদম উড়াধুরা লেভেলের গেম খেলা যায় না, তারপরও পাবজিতে 40 FPS এর আউটপুটটা 1 থেকে 1.5 ঘন্টার মতো এই চিপসেটটার জন্যই পাওয়া পসিবল ইনফিনিক্স হট 50 স্মার্টফোনটায়। এছাড়া যারা কিনা ফ্রি ফায়ার খেলবেন এবং 15,000 টাকা বাজেটের উপরে কোনো বাজেট নেই আর অফিসিয়াল ফোনটা আপনার লাগবে, তাহলে এই ইনফিনিক্স হট 50টা আপনার জন্য। যে কোনো অ্যাপ ইজিলি ইউজ করার জন্য এই ফোনটা পারফেক্ট। কোনো হ্যাং অথবা ল্যাগের দেখা অন্তত পক্ষে 1-1.5 বছর আপনারা পাবেনই না। আর এই ডিভাইসটার 8/128GB ভেরিয়েন্টটাই বর্তমানে 15,000 টাকা কি 16,000 টাকায় পাওয়া যাচ্ছে বাংলাদেশে অফিসিয়াল ভাবে। এখানে 8GB র্যামের সাথে 8GB র্যামকে যুক্ত করে মনে মনে 16GB র্যামকে ইউজ করা পসিবল। পেছনে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটাই কাজে আসবে অন্য 10টা স্মার্টফোনের মতোই। আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও মোটামুটি লেভেলের সেলফি কোয়ালিটি দিয়ে দিচ্ছিল। ব্যাক ক্যামেরাতে আবার ফুল এইচডি রেজলিউশনে 60 fps এ ভিডিও শুট করা পসিবল। এখানে 2K রেজলিউশনেও ভিডিওগুলো শুট করা পসিবল হবে। এছাড়া এই ফোনটাতে টুকটাক স্টেবিলাইজেশনের সাপোর্টও পাওয়া যাবে। 5000 mAh এর ব্যাটারির মাধ্যমে একদিন ইজিলি পার করা পসিবল এটা দ্বারা। তাছাড়া আইটেল এবং টেকনোর মতো 18 ওয়াটের চার্জিং স্পিডকে দেওয়া হয়েছে। এখানে থাকছে বাইপাস চার্জিং এর ফিচার এবং সফটওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা ইনফিনিক্স হট 50টা আগামীতে 15 এর আপডেটও পেয়ে যাবে। আর গাইস, আজকের তালিকার সবগুলো স্মার্টফোনে ডেডিকেটেড সিম স্লট রয়েছে, মানে আপনারা 2টা 4G সিমের সাথে একটা এসডি কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। সর্বশেষে ডিসপ্লে নিয়ে বলতে গেলে 6.78 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লেকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স, যার 120 হার্জের রিফ্রেশ রেটটা সবসময় ভালোভাবে কাজ করে, বিকজ এর চিপসেটটা মানে এই ফোনের চিপসেটটা বাজেটের মধ্যে দুর্দান্ত লেভেলের। আর হ্যাঁ, এবার এই ফোনটাতে আপনারা ফুল এইচডি প্লাস রেজলিউশন পেয়ে যাচ্ছেন। এক কথায় বলতে গেলে ডিসপ্লেটা অনেক বেশি ক্রিস্পি লাগবে আর ইউটিউবে 4K ভিডিওগুলো ইজিলি ওয়াচ করা পসিবল হবে, যেটা কিনা এই বাজেটে অন্য কোনো ফোনই দিতে পারবে না। আর আমার কাছে মনে হয়েছে 15,000 টাকায় দুর্দান্ত পারফরমেন্স, খুব ভালো ডিসপ্লে সহ মোটামুটি লেভেলের ক্যামেরা দিয়ে দিচ্ছে ইনফিনিক্স হট 50। তাই এই ফোনটাকে আমি নাম্বার 1 পজিশনে রেখেছি। তবে আপনারা যদি এই বাজেটে আনঅফিশিয়াল ফোন কিনতে চান তাহলে Redmi Note 12 5G, Realme 12X সহ iQOO Z9X এর 4GB র্যামের ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। আর আপনার বাজেট যদি 20,000 টাকা হয়ে থাকে তাহলে সেই বাজেটের সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিংক দেওয়া আছে।